ঠিক আছে দাদা, আজকের কর্মসূচিটা কি ছিল? আজকের কর্মসূচি কালকেই আমাদের শুভ ঈদ হয়েছে। আমি প্রত্যেক অঞ্চলেই শুভ ঈদের প্রীতি শুভেচ্ছা জানাতে প্রত্যেক অঞ্চলের মুসলিম ভাইদের সাথে আমি একসঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করেছি এবং সারা দিন একদম সকাল 9টা থেকে আপ টু 11টা পর্যন্ত আমরা এই শুভেচ্ছা জ্ঞাপন আমার উত্তর উলবেড়িয়া কেন্দ্রের যতটি অঞ্চল আছে সেই অঞ্চলে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি এবং সকলে মিলেমিশে সারা দিনটা খুব আনন্দের সহিত কাটানো হয়েছে। যদিও আমরা এই সিরাজবাটি অঞ্চলে যে সকল মাইনরিটি ভাইয়েরা আমার আছে এবং রসপুর অঞ্চলেও আমরা কাল রাত্রে গিয়েছিলাম, তার জন্য আজকে সিরাজবাটি অঞ্চলে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করতে সিরাজবাটি বুথ এবং মল্লগ্রামে একটা বুথ আছে, ওই বুথেও আমরা সকাল থেকে এই শুভেচ্ছা জ্ঞাপন এবং মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করে গেছে, সে জন্ম থেকে বলুন মৃত্যু পর্যন্ত জননী সুরক্ষা যোজনা, সমব্যথী, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, বিশেষ করে যুব সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষেত মজুর, বিভিন্ন প্রকল্প মানুষের কাছে প্রত্যেক ঘরে ঘরে যেভাবে পৌঁছে দিয়েছে, সেই উন্নয়নের ধারাতেই আমাদের ভোট হয়ে যাবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, দেশনেত্রী, সকলের নয়নমণি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের যুব সমাজের আইকন, ওনার আশীর্বাদে আমি তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের প্রার্থী হতে পেরেছি। আশা করব আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করে যাব। ভোট তো হবে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দেখে। তিনি যেভাবে সারা বাংলায় উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারা প্রায় সারা রাজ্যের মানুষ অন্তত 250 থেকে 260 সিটে জিতে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং আগামী দিন আরও উন্নয়নে ভরিয়ে তুলবেন এই বাংলাকে।